السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, এই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকে প্রোগ্রাম শুরু হয়েছে। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সম্মুখে অত্র পাঠাগার উদ্বোধনী বক্তব্য রাখবেন আমাদের সকলের শ্রদ্ধেয় অত্র এলাকার প্রবীণ মুরব্বী, আজকের প্রোগ্রামের বিশেষ মেহমান প্রফেসর মাহমুদুর রহমান স্যারকে আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, বিষয়বস্তু না জানি তাহলে কি কথা হয় না জানি, বিষয়বস্তু কিছু না জানিতে বিষয়বস্তু জানা তো আগে নাও হয়ে দেবে, বিষয়বস্তু জানা পড়বে তাই আনতে। উদ্দেশ্য কি, বিষয় কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাঠাগারের নাম কি? হ্যাঁ, মুখস্থ হয়নি গাই না জানি তো কি পাঠাগার। নদীতে এনো বুড়া মানুষ নাই, এনো নদীতে আল নূর সগিরাপাড়া আল নূর ইসলামী পাঠাগার শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই মহতী অনুষ্ঠান। অত্র অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। যে কোনো সমাজের অগ্রসর হওয়ার জন্য পরিপূর্ণ মানবিক মূল্যবোধ আহরণ করার জন্য একটা পাঠাগারের অত্যন্ত প্রয়োজন। পাঠাগার হলো জ্ঞানের সঞ্চয়। আমাদের
জীবনে প্রতিটি পদক্ষেপে যদি আমরা মহৎ কাজ করতে যাই তাহলে আমাদের জ্ঞানের দরকার। এই জ্ঞান পাবো কোথায়? আমরা জ্ঞান পেতে হলে বই পড়তে হবে। বই কোথায় পাবো? বই পড়তে হলে পাঠাগারের প্রয়োজন। আমি আশা করব অত্র পাঠাগারে বিভিন্ন মূল্যবান পুস্তক থাকবে, ইসলামী পুস্তক থাকবে, বিভিন্ন ধরনের বই পুস্তক থাকবে, যে বই পড়ে আমরা জ্ঞান আহরণ করে আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি। পাঠাগার শুধু নাম দিয়ে পাঠাগার হলে হবে না, ওটাকে বাস্তবে কাজে লাগাতে হবে। আর হুজুগের বসতে কোনো কাজ করলে তাও হবে না, এটাকে মনোযোগের সাথে আন্তরিকতার সাথে এগুলো করতে হবে। তো আমি তো কিছু বলার আমার প্রস্তুতিও নাই, বয়স্ক মানুষ কিছু বলতেও পারতেছি না। তো এই উদ্দেশ্যটা মহৎ উদ্দেশ্য। এই উদ্দেশ্য তখনই সফল হবে যখন এটা বাস্তবায়িত করতে পারে। বাস্তবায়িত করার জন্য শ্রমের প্রয়োজন হবে। শ্রম এই তোমরা যারা এই পাঠাগার পরিচালনা করতেছো, যেভাবে উৎসাহী হয়ে করতেছো, অতি উৎসাহী হয়ে কাজ করলে কোনো কাজ হয় না। উৎসাহী হয়ে কাজ করবে, সেটা চালু রাখতে হবে। চালু রাখতে পারলে তাহলে এই পাঠাগারের সার্থকতা হবে। আর এই পাঠাগার যদি বাস্তবে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা কিছু এখান থেকে আহরণ করতে পারবো, উপকার পেতে পারি। ইহকাল এবং পরকাল দুই জীবনে আমরা উপকৃত হতে পারবো যদি আমরা সঠিক কাজে লাগাইতে পারি। আর যদি নামের জন্য করি তাহলে হবে না। এখানে উদ্দেশ্যটা মহৎ থাকতে হবে এবং আন্তরিকভাবে করতে হবে। তো আমি এই পাঠাগারের মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে মসজিদে আসিয়া বসলাম। আজকে যে এই সমস্ত কাজ হইতেছে আমি কিছু জানি না, কিন্তু আমার বাতিজা নুর আলম বলছে শুক্রবারে অবশ্যই থাকতে হবে। আবার আমার নাতি একটা আছে, হে বলছে আসতে থাকতে হবে। আমার মনে হচ্ছে বিরাট ধরনের খানা হবে। তা খানা দেখবে তো আসল খানা নয়, রুর খানা। হ্যাঁ, তো রুর খানা এবার তো বালা জিনিস, বালা হাস, বালা কথা। আর বেকু তো হইয়ে এবার খালি এবার ধরি তাই লাগবে না, এবার একটা কাজ চলে যাইতে হইব। তো এখন শুনলাম যা কিছু শুনলাম, এখন ধরো আরাম থেকে শুনলাম। আমার চকিরা ফাড়া বসি বিদেশি এদেশ ফাড়াতে যা আছে সবাই মিলিয়ে এই কাজটা কী করছে, উদ্যোগ নিছে। সেই উদ্যোগের আমি স্বাগতম জানাইলাম, ধন্যবাদ দিলাম, সেই রকম কথা। কিন্তু এই কাজটা আমাদের করতে একটা জায়গা লাগবে। জায়গার ব্যবস্থা আমাদের আছে, পরে ব্যবস্থা হবে। যেমন নাকি এইটা একটা লাইব্রেরির মতো হয়, তো লাইব্রেরি করতে হলে একটা জায়গার দরকার আছে, প্রয়োজন আছে। এই যে মসজিদে সংকলন হয় না, মসজিদের মধ্যে অজু ছাড়া বসা, কাপড় চোপড় অপরিষ্কারে বসা ঠিক না। তারপরেও আমাদের যখন উদ্বোধনী কাজ, এটা মসজিদের দিয়ে আমরা শুরু করছি যেন পরে এটা আর বাধা না হয়। পরে আমাদের উপরে জায়গা আছে, মাদ্রাসার জায়গা আছে, এগুলি সবাই মিলে একত্র হয়ে আলোচনার পরে যেভাবে যেটা করতে হয় সে করবো, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হইল, আমরা কিছুদিন আগে ছেলেদেরকে নামাজ পড়ার জন্য মাসে 2 মাসে করে একটা ইয়া দিছিলাম, পুরস্কার দিছিলাম। সেটা আজকে 6 মাস ধরে বন্ধ হয়ে গেছে। আজকে আবার আলমিরা একটা আনি, বই পুস্তক আনি বসালাম, আর দেখবে তো কোনো খবর নাই। সেই রকম চাই না। যদি সব সময় আমরা এটা তাজা করতে চাই, ভবিষ্যতে এলম আনতে চাই, এলম আনতে বড় জিনিস। আমলত্ব ওরা আমল বড়। দুনিয়া হুজুর আল্লাহ আমি ভুল করি হোক, এলম এক জিনিস, আমল আরেক জিনিস। বই এগুলি রাখি দিয়ে এখানে রাখলে হবে না, এগুলো পড়তে হবে। কোরআন শরীফ একটা করে বাসায় সারা বছর যদি করে বসে রাখি দিলাম, না পড়লাম, হইল না। কোরআন শরীফের একটা হক আছে, একটা মুসলমানের উপর একটা কোরআন শরীফের হক আছে। বছরে একবার হলেও 30 বার কোরআন শরীফ পড়তে হবে, নয় হ্যাঁ গুণাগার হবে। এই কোরআন শরীফের সাক্ষী দিবে, তুই আমার মাথার উপর বসে রাখছিস, আমার ফরজ নেই।
তো এখানে হাদিস শরীফ ধর্মের বই সব বই এখানে আনছে আলহামদুলিল্লাহ। আরও আসবে। আর যারা শরীর গেছে হয়েছে আরও অনেকে শরীর জন্য সবাই উৎসাহ দিতে করতে হবো। কেন আরও আমাদের এটা বাড়াইতে হবো, না বাড়ালে কী হবো, মুছি যাবো যে আমরা নামাজের জন্য যে শিক্ষা দিয়েছিলাম সেই শিক্ষা বন্ধ হয়ে গেছে। আমি এখন বলছি এটা আবার চালু করো। মনে আছে নি কোনটা? কি এর মনে নাই? ওই মাদ্রাসা ছাত্ররা নামাজ পড়তে আসার জন্য ডিগ্রি নাম লিখিত, যে ছাত্ররা 5 ওয়াক্ত নামাজ জামাতে সেই 1 নম্বর পুরস্কার দেওয়া গেছে। সেরকম একটা পদ্ধতি চালু হয়েছিল। এখন এটা বন্ধ হয়ে গেছে, আবার নতুন করে বই চালু হইতেছে, কিতাব চালু হইতেছে। আমি বলতেছি আগেরটাও চালু রাখো, এখনেরটাও চালু রাখো। এগুলি সব ভালো মহৎ উদ্দেশ্য কাজ। এগুলির ফাইতে হইলে আল্লাহ রসুলকে ফাইতে পারবেন। এগুলির দিকে এলমের দিকে বইয়ের দিকে কিতাবের দিকে যদি আমরা না যাই তাহলে আমাদের কোনো এলমের আমলের কোনো দাম নেই, কিছু নেই। তা এলাকা তো কী হইব, সবাই গুমরা হয়ে যাব, ফরাফরি না থাকিলে গুমরা হয়ে যাব। যেমন আমাদের ফুরখানিয়া মাদ্রাসা এখন হুজুর আছে না, লোক ফুরখানিয়া ছাত্র আছে, আর আছে ফুরখানিয়া। আমরা ছোটোবেলা ফুরহানিয়া মাদ্রাসায় কুঙ্গার ভাড়া পড়ছি, লেখাপড়া করছি, কোরআন শরীফ পড়ছি। এখন বিভিন্ন জায়গায় হয়ে গেছে, হচ্ছে না, লেখাপড়া হচ্ছে না। তারপরেও বাড়িতে যদি মা বাবার শিক্ষা না দেয়, স্কুলে যাইয়া শিক্ষা লইয়ার কোনো কাজ হবো না। কী হবো, বাড়ি না পড়লে কাজ হবো, হইতো না। আর মসজিদে তো ওয়াজ শুনলাম, যে সব কিছু শুনলাম, বাড়িতে যাইয়া যদি আমি সব বিপরীতে যাই তো এই এলামর এই আমলের ফোনের দাম নেই। হ্যাঁ হ্যাঁ, যেমন আজকে দেখেন জুমা ফুরিয়ে গেছে মসজিদে, আসলে দেখবেন 10 জন। সামনে রমজান আসতেছে, আমরা এখন ফারা যারা আছি, মুরব্বী আছি, জোয়ান আছি, বুড়া আছি, সবার কাছে আমাদের ওয়াদা, আপনারা ওয়াদা করেন 5 ওয়াক্ত নমাজ এবং তারাবি বছরে একবার। তারাবি নমাজ পড়তে আবেশ রাখা গেছে 3 জন আবেশ। আপনারা সবাই আসবেন তো তারাবি নমাজ পড়তেও? ভালো করি বলো, কয়েকজনের বলো নাই, আরাম লাগবে। এবছর প্রথম তারাবি না এখানে, নতুন মসজিদে নতুন তারাবি। যদি আমরা তারাবি নামাজ হয় মসজিদের হক আদায় না করি, আমাদের গ্রামের সব মুসল্লিদের সব মানুষের কী হবো, গজব আসবে, এখানে গজব আসবে। কোরআন শরীফ পৃথিবীর মৃত্যু হলে সবসময় আল্লাহর রহমত নাজিল হয় সর্বপ্রথম কোথায়? আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফত। সেই বাইতুল্লাহ শরীফত থেকে সারা দুনিয়ায় যত মসজিদ আছে, মসজিদের সব মসজিদে যাইয়া রহমত বন্টন হয়। তা আমরা যদি ফারাতে বাড়ি থেকে আসি, মসজিদে না আসি, আমরা রহমতটা বাড়িতে নিতে পারবো? কোনোদিনই পারবো না। বুঝতে পারবে? রহমতুল্লাহ আসতে হলে কোথায় আসতে হবে? মসজিদে আসতে হবে। সেই মসজিদে এত সুন্দর করে মসজিদ বানিয়েছে, চৌকিরা পাড়া জামা মসজিদ কত সুন্দর হয়েছে। মসজিদ হয় না, মানুষ হয় না। তা রহমতের দরকার আছে তো। আমরা মুরব্বীদের কাছে শুনছি আর কি, সর্বপ্রথম আল্লাহর রহমত বলে বাইতুল্লাহ শরীফ আসে। সেখান থেকে সবুজ সাদেকের আগে পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদে রহমত বন্টন হয়। কি আর করেন যে বন্টন হয় না, এলাকার মসজিদেতে বন্টন আসে। সেই হিসাবে আমাদের মসজিদকে আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। মসজিদ ছাড়লে আমাদের সবার ক্ষতি হইব। তো এর কথা তো আজ বেশি কথা দাম দেয়। এখন শেষ কথা হইল, আমরা অনেক কিছু পাইছি আলহামদুলিল্লাহ। সেগুলি আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবো, সেগুলিরে জ্ঞান অর্জন করি বলে করতে হইব। একজনের পরি আরেকজনকে শুনাইতে হইব, একজনের পরি আরেকজনকে বলতে হইব, আসো ভাই এখানে বই আছে, বালা জিনিস আছে, একটু পড়ি শুনি। এইলে আমার কথা। আমার জন্য একটু দোয়া করবেন। আমার সবসময় ওষুধ। আর 3 মাস ধরে মসজিদ আসতে পারিনি। গত শুক্রবার আসছিলাম হাফেজে ধরে রাখার দিন, আজকে আর নাতিরা যখন দাওয়াত দিয়েছে, সামনের বছর খাইলিয়ে না দাওয়াত, ইতার আগামী দাওয়াত ফাইলিয়ে না দেখবই। আর যারা এই সমস্ত হাম করিব, এগুলির উদ্যোগ নিব, তাদের তো পাঞ্জাবি পায়জামা পরি মানে ইসলামী শরীয়তের ড্রেস পরা পরিব। তারা গেঞ্জি গা দি টুপি মানে মলের উপর টুপি দিলে হামুতি ন কি, ইতার তো ইসলামী ড্রেস দিয়ে নড়ব। ও এই ইতার ওই দিকে আগা পান গেঞ্জি গা দিয়ে গেঞ্জির গিরের উপরে থাকলে নামাজ মকরুম। হুজুর রাখো আমি যাও থাকলে হুজুর গিরের উপরে থাকলে মকরুম না, নাকি আরো বড় শক্ত। ইবারে আলম আলম যদি ওয়াজ করতে পড়ে, ইবার যদি আর গঞ্জি গা দিয়ে উড়ে এবার মাঝে মানিব না মানিব। তো ইবার উদ্যোগ লইয়ে উদ্যোগদাতার তো কিন্তু আলমের মতো তা পড়িব। এইলে আর হতা আল্লাহকে দোয়া করিবে, বেগুন ইয়ার
যে জিনিসটা আমাদের এখানে আসছে সে যেন সবাই আমল করার জানতে দোয়া করিবেন। ইয়ান রাহত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সগিরাপাড়া এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের সগিরাপাড়া আন-নূর ইসলামী পাঠাগার উদ্বোধন প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া পৌরসভার সম্মানিত আমির হামিদুদ্দিন আজাদ ভাই, উপস্থিত 2 নম্বর ওয়ার্ড সম্মানিত পরিচালক আনিস ভাই, উপস্থিত অত্র মসজিদের সম্মানিত খতিব এবং অত্র এলাকার মুরব্বী কেরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে শুধু 2টি কথা বলে আমি কথা শেষ করব, কারণ এখানে বক্তব্য দেওয়ার সময় নয় আজকে। জাস্ট আপনাদেরকে আজকে উদ্বোধনের কিছু কথাবার্তা বলবো আর কি। তো লাইব্রেরি হচ্ছে একটা বাগান, লাইব্রেরি হচ্ছে একটা বাগান। ফর এক্সাম্পল, এই এলাকায় যদি একটা হরেক রকমের বাগান প্রতিষ্ঠা করা হয়, আপনারা অনেকেই জানেন ডিসি পার্ক, অনেকে গেছেন না এখানে? এখানে ফুলের মেলা, ফুলের বাগান। এই বাগান দেখার জন্য মানুষ লক্ষ লক্ষ মানুষ ডেলি কী করে গেছে কি না? এখানে অনেকে গেছেন। আমি ঠিক তদ্রূপ আপনাদের মাঝে সগিরাপাড়ার মাঝে আজকে একটা ফুলের বাগান এনে দিয়েছে অত্র এলাকার তরুণ ভাইয়েরা। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আপনাদেরকে এটা বলতে চাচ্ছি, আমরা যেমন বাগান দেখতে যাই, হরেক রকমের ফুল আমরা আহরণ করতে যাই সৌন্দর্যের জন্য, ঠিক তদ্রূপ আপনাদের মাঝে যে বাগানটা এখানে এনে দেওয়া হয়েছে, সেই বাগান থেকে আপনাদেরকে কী করতে হবে? জ্ঞান আহরণ করতে হবে। যদি আমরা সেই জ্ঞান আহরণ না করি, তাহলে সেই বাগান কি হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে। বুঝতে পারছেন কি আমার কথাটা? এই লাইব্রেরিটা হচ্ছে আপনার লাইব্রেরি এই জন্যেই, আপনাদের একটা উদাহরণ দিয়ে বলি। একটি সময় পুরো মুসলিম বিশ্ব, পুরো পৃথিবীকে লিড দিয়েছিল কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আমিনও বলেছেন, সর্বপ্রথম পবিত্র কোরআনের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে সর্বপ্রথম যে আয়াতটি নাযিল করেছেন সেটা কি? ইকরা, পড়ো। আজকে আমরা ওই জায়গা থেকে সরে গিয়েছি বিদায় আজকে আমাদের উপর এত লাঞ্ছনা, ভৎসনা, এত নির্যাতন, নিষ্পেষণ। তো আমি আপনাদেরকে বলবো, আমি আজকে সবাইকে বলবো না, আজকে যে লাইব্রেরির যারা সময় দিয়েছেন, এটাকে প্রতিষ্ঠার পেছনে যারা পরিশ্রম করেছেন, সর্বপ্রথমে তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা নিজেরাই বই পড়া শুরু করেন, আপনারাকে দেখিয়ে দেন। আমি বুঝতে পারছি কি না? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা জিনিস। আমরা সবাইকে পড়তে বলি, কিন্তু নিজেরা পড়ি না। আমরা পড়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু নিজেরা পড়তে বসি না। যদি আমরা যা কিছু বলতেছি, দেখেন এখানে একটা বিষয়, মাহমুদুর রহমান স্যার উনি প্রস্তুতি না নিয়ে যে কথাগুলো আমাদেরকে বলেছেন, আমি মনে করব এই প্রোগ্রামের সবচেয়ে দামি কথা বলছেন আমার স্যার। এটা হচ্ছে কি? শিক্ষার গুরুত্ব, পড়ার গুরুত্ব। হ্যাঁ, তো আমি আপনাদেরকে কথা দীর্ঘায়িত করবেন, মেহমানের কথা বলবেন। আমি সর্বপ্রথম যারা এই লাইব্রেরি যারা উদ্বোধন করেছেন, শ্রম দিয়েছেন, আমি বিশেষ করে তরুণদেরকে আপনাদেরকে বলবো, আপনারা সর্বপ্রথম বই পড়া শুরু করেন। দেখবেন আপনাদের পড়া দেখেই বাকিরা উদ্বুদ্ধ হবে। এই কথা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সগিরাপাড়া নূর ইসলামী পাঠাগারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত পরিচালক, সম্মানিত এলাকার শ্রদ্ধাভাজন গণ্যমান্য ব্যক্তিগণ এবং আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের এই উদ্বোধনের আলোচনার শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে আমরা এরকম এই মহতি আয়োজনে আমরা অংশীদার হতে পেরেছি, সেজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি নবী আরহাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। অন্য জায়গায় বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। কোরআনের অন্যত্র বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। হাদিস শরীফের অন্য জায়গায় আসছে, মাই ইউরিদিল্লাহু খায়রান
মাই ইউরিদুল্লাহ হয়রান ইফাক্কি হুফিদ্দিন। আমি যে কোরআন এবং হাদিসের আয়াতগুলো তেলাওয়াত করছি এগুলোর যদি আমরা অনুবাদ করি সেখানে আমরা পাই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই পড়ার জন্য গুরুত্ব দিয়েছেন যখন ওহী নাজিল করেছেন কোরআনের জ্ঞান, এবং বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের মর্যাদা উন্নীত করে দেন যারা এলমদার, যারা জ্ঞানী, এবং বলছেন যে তোমাদের মধ্যে যারা যত বেশি জ্ঞানী, যত বেশি এলমদার, তারা তত বেশি আল্লাহকে ভয় করে। এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমাদেরকে স্পষ্ট যে মেসেজটা দিয়েছেন সেটি হচ্ছে প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর এই জ্ঞান অর্জন করা ফরজ। জান্নাত কি, জাহান্নাম কি, হাসর কি, নাসর কি, কবর কি, মৃত্যু কি, ফুলসিরাত কি, আমাদের জীবনের শুরু কোথায় শেষ কোথায়, এগুলো জানা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে হাদিস সেটাতে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির যদি কোনো ব্যক্তির কি করেন কল্যাণ কামনা করেন, ভালো চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেন দিনের জ্ঞান দান করেন, ইফাক্কিহু ফিদ্দিন, তাকে দিনের জ্ঞান দান করেন, দিনের সঠিক বুঝ দান করেন। তো এলাকার যে তরুণ ভাইরা এরকম একটি সুন্দর এবং মহতি উদ্যোগ গ্রহণ করছে, আমি অন্তঃস্থল থেকে তাদের এই উদ্যোগকে স্বাগতম জানাই, ওয়েলকাম জানাই, এবং বলি যে তারা যে উদ্যোগ গ্রহণ করছে এটা ধারাবাহিকতা, এটার যে কন্টিনিউয়াসিটি যেটা আছে নিয়মতান্ত্রিক এবং ধারাবাহিকতা, এটা যাতে অক্ষুণ্ণতা হয়। যে কোনো একজন ব্যক্তিকে দায়িত্ব নিতে হবে, হয়তো লক রাখতে হবে, নয়তো ওপেন রাখতে হবে সবার জন্য। ওপেন রাখলে কারা নিচ্ছে, বইগুলো কীভাবে কোথায় যাচ্ছে, আবার কিভাবে নিয়ে আসা যায়। এখানে নাম দেওয়া হয়েছে ইসলামী পাঠাগার, এখান থেকে পাওয়া যাবে ইসলামী বই। এই বইগুলো অর্জন করে মূলত আমরা জানতে পারবো ইসলামী জ্ঞান। আমরা মুসলমান হিসেবে আমাদের এটাই জানাই আবশ্যক, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্ঞানটাই জানাতেন। একজন মুসলমান হিসেবে আমার জীবনের সূচনা লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত ইসলাম কি বলছেন, কোনটা করতে বলছেন, কোনটা না করতে বলছেন, কোনটা করা যাবে, কোনটা কিভাবে করা যাবে, এই বিষয়গুলো জানাবে, ইসলামী আলমগুলো অর্জন করা যাবে। তো সম্মানিত উপস্থিতি, আজকের প্রোগ্রামের প্রধান মেহমান আমাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। তো যারা এই সুন্দর আয়োজন করেছেন তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে বলবো, আল ইলমু বিলা আমালিন কাশাদারু বিলা সামারিন কান্নাহরু বিলা মাইন। এলমহীন আমল ফলহীন বৃক্ষের ন্যায় এবং পানিহীন নদীর ন্যায়। আমরা এটা থেকে পড়ে যে জ্ঞান অর্জন করব, ওই জ্ঞান আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে, প্রয়োগ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সঠিক বুঝ দান করুক, এবং এই পাঠাগারের উত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করছি, এবং এলাকাবাসী সবাইকে অনুরোধ করব তাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে আপনারাও আপনাদের যে মুরব্বী বলছেন যে আরও একটা সুন্দর কর্মসূচি নামাজের, এই ধরনের সুন্দর সুন্দর কর্মসূচিগুলো আপনারা জারি রাখেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. শকিরাপাড়ার মসজিদের আজকের ইসলামিক পাঠাগারের উদ্বোধন উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ওয়ার্ডের সম্মানীয় সভাপতি এবং পরিচালক এবং মসজিদের সম্মানীয় ইমাম সাহেব, এলাকার মুরব্বিয়ান ইকরাম এবং প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কথা খুব সংক্ষেপে শেষ করবো ইনশাআল্লাহ, যেহেতু আসলে প্রায় অনেক সময় হয়ে গিয়েছে, সবাই ক্ষুধার্ত। জাস্ট আমি কথা অনেক প্রায় চলে আসছে, কথাগুলো আমরা আমল করতে পারলে ইনশাআল্লাহ কী হবে, আমাদের আজকের এই যে পাঠাগারের উদ্দেশ্য বল হবে ইনশাআল্লাহ। তো জাস্ট আমি একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস স্মরণ করে দিয়ে আমি আমার কথা শেষ করব। পাঠাগারের এত বেশি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাজিল হওয়ার আগে জীবনটা একটু পর্যালোচনা করি। আপনার এই যে আরবদেরকে বলা হতো আইম্মে জাহালিয়াত, মানে অন্ধকারের যুগ বলা হতো, মানে যে যুগটা সবচেয়ে অন্ধকার ছিল, সেখানে কোনো আলো ছিল না। এই কোরআন আসার পরেই সেই অন্ধকার যুগকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়ে কী করেছিলেন, আলোকিত করেছিলেন, যেটাকে বলা হয় নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি, ঠিক আছে কি না। এবং অন্য কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, মানে জ্ঞানবানরাই কী করেছেন, আল্লাহকে ভয় করেন। ওলামা বলতে না আলেমদের বলা হয় নাই। আমরা যেগুলো বলি, এই যে মসজিদের ইমাম যিনি কি মাদ্রাসা পড়েন, ওনাকেই আমরা সচরাচর কী করি, আলেম হিসাবেই কী করি, গণ্য করি। কিন্তু ওলামার মিনিংটা হচ্ছে যে ব্যক্তি জ্ঞানী, হ্যাঁ, সে যদি স্কুলে পড়ে, মাদ্রাসা যে বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটির লেকচারার হয়, সে যদি আলেম হয় সত্যিকার অর্থে, তাওকে আলেম বলা হবে, ঠিক আছে কি না। কিন্তু আলেম তার মধ্যে কি রয়েছে, অনেক লম্বা দায় রয়েছে, কাপড় রয়েছে, কিন্তু তার মধ্যে সত্যিকার আলেম মানে জ্ঞান নাই, তাকে আমরা সত্যিকার আলেম বলতে পারবো না। এরকম অনেক আলেম রয়েছে যারা এমনি বেশি বুঝে কি আছে,
দেখতে আলেমের মতো দেখা যায়, তার সাথে কথা বললে অনেক কথা বলে মুরক্কের মতো। ডোন্ট মাইন্ড, এটা আমি জাস্ট আলেমের সঙ্গটা বলার জন্যই বিষয়টা বললাম। আলেমের মিনিংটা হচ্ছে যে ব্যক্তি ইসলাম সম্পর্কে যত জ্ঞান রাখে তাকে আলেম বলা হয়। তো আসলে পাঠাগার হচ্ছে কি সত্যিকার থেকে আলেম বানানোর জন্য পাঠাগার আপনাকে আমাকে সকলকে একটা সহায়ক কী করবে, শক্তি করবে। যে আমাদের নুমানবা বলেছেন আমরা পাঠাগার প্রতিষ্ঠিত করেছি, এটা প্রতিষ্ঠা করেই সীমাবদ্ধ থাকার সুযোগ নেই, আমাদের দিক কী করতে হবে, শুরু করতে হবে। আমি একটা মনে করেন যে একটা বই নিলাম, আখিরাতের উপর একটা বই এখান থেকে নিলাম, নেওয়ার পরে বইটা পড়লাম, বইটা পড়ার মধ্য দিয়েই আমি আখিরাত সম্পর্কে একটা বিষয় জানলাম, এবং আখিরাত সম্পর্কে জানার পর আমার মধ্যে আখিরাতের একটা অনুভূতি তৈরি হলো, এবং আখিরাতমুখী জীবনযাপন করার জন্য যেমন তৈরি হলো। আখিরাতমুখী যে ব্যক্তি জীবনযাপন করতে পারবে, আলটিমেট দেখা যাবে সে ব্যক্তি কোনো রকমের অসৎ ব্যক্তি হতে পারবে না, সে ব্যক্তি দুর্নীতি করতে পারবে না, সে ব্যক্তি কারোর উপর জুলুম করতে পারবে না, কারণ তার মধ্যে আখিরাতের একটা ভয় তার মধ্যে ঢুকেছে, ঠিক না? আখিরাতের বইটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন না, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোনো ব্যক্তি যদি অনুপরিমাণ কোনো ভালো কাজ করে থাকলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন? পুরস্কৃত করবেন। আর অনুপরিমাণ যদি কোনো খারাপ কাজ করে থাকলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন? তাকে শাস্তি দিবেন। এই যে আখিরাতের বই তার মধ্যে ঢুকলো, কিসের মধ্যে ঢুকলো? পড়ার মধ্যে দিয়ে ঢুকলো। পাঠাগারে একটা বই নিল, বই পড়ার মধ্যে দিয়েই তার মধ্যে একটা অনুভূতি তৈরি হলো, আমাকে আলটিমেট আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আমাকে জবাব দিয়ে নেবেন। সুতরাং আমাদের পড়তে হবে, আমরা যত বেশি পড়বো তত বেশি কী করবো, শিখবো, এবং এই শিখার মধ্য দিয়েই আল্লাহর ভীতি আমাদের মধ্যে তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহকে কারা বই করে? আল্লাহকে তারাই বই করে যারা কী করে, জ্ঞান রাখে, যারা আলেম, যারা ইসলামের বিভিন্ন আলেম জ্ঞান রাখে তারা আল্লাহকে বই করে। আর না জানলে আপনি আপনাকে বই করতে পারবেন না। জানার মধ্য দিয়ে কী করবেন? আল্লাহকে বই সৃষ্টি হবে। আপনি না পড়লেই আল্লাহ ভীতি তৈরি হবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাতাতুহুম ঈমানা। যখন মুমিনদের সামনে কী করা হয়? আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়। তেলাওয়াত করা হয় মানে কি? তাকে শিক্ষা দেওয়া হয়, তাই নলেজটা দেওয়া হয়, জ্ঞানটা দেওয়া হয়। তখন তার কি ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর কেঁপে ওঠে এবং তার ঈমান বৃদ্ধি পায়। সুতরাং পড়ার মধ্য দিয়ে পড়ার কোনো বিকল্প নাই, পড়ার কোনো বিকল্প নাই। সুতরাং আমাদেরকে এই এলাকা থেকেই একটা আওয়াজ তুলতে হবে, ইনশাআল্লাহ আমরা সকলে কি পড়ব। একটা হাদিস আছে না এরকম, দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। সুতরাং আমি পড়ালেখা শেষ করে ফেলেছি, আমার পড়া শেষ, আমি এখন জবে গিয়েছি, আমি পড়ালেখা না করলেও চলবে, এটা আমাদের ভুল ধারণা। আমাদেরকে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকতেছি ততদিন পর্যন্ত আমাদের কী করতে হবে? পড়তে হবে। সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ইনশাআল্লাহ আমরা যারা এখানে বসছি আমরা আজকে সিদ্ধান্ত নিব আমরা প্রতিদিন একটা হলো কোরআন আয়াত পড়বো। পারা যাবে ইনশাআল্লাহ? অবশ্যই একটি আয়াত হলো কোরআনের অর্থ সহ আমরা অবশ্যই পড়বো ইনশাআল্লাহ, এবং এই কোরআন আয়াত পড়ার মধ্য দিয়ে নিজের জীবনে এটা প্রতিপালন করাবো ইনশাআল্লাহ। এবং একটা হলো দুটা হলো হাদিস পড়বে ইনশাআল্লাহ। এখানে নিঃসন্দেহে হাদিসের গ্রন্থ রয়েছে, নিঃসন্দেহে আমরা অবশ্যই একটা হাদিস হলো দুইটা হাদিস হলো পড়বো, পারা যাবে ইনশাআল্লাহ। এবং 5টা পৃষ্ঠা, 2টা পৃষ্ঠা হলো ইসলামী সাহিত্য পড়বো, মানে এখান থেকে বই নিয়ে পড়বো, পারা যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলবো, যে ব্যক্তি এই 3টি কাজ নিয়মিত করতে পারবে ইনশাআল্লাহ সে ভালো লোক হতে বাধ্য হবে। সে নিজেকে কোনো খারাপ লোকের শামিল হিসেবে নিজেকে ধরে রাখতে পারবে না, সে ভালো হতে বাধ্য হবে। কারণ এই কোরআন, এই হাদিস, এই ইসলামী সাহিত্য, এই বই আপনাকে আলোর পথ দেখাতে বাধ্য করবে। এই জন্য আমি আহ্বান করবো আজকে এই পাঠাগার আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহ আমরা আজকে থেকেই কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য পড়ার মধ্য দিয়েই নিজেকে সত্যিকার অর্থে একজন খাঁটি মুমিন হিসেবে নিজেকে তৈরি করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই আল্লাহর ভয় কোরআন, হাদিস, এই বই পড়া জ্ঞান অন্বেষণের মধ্য দিয়ে কীভাবে তৈরি হবে, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলোকিত মানুষ হিসেবে তৈরি করার তৌফিক দান করুক। এবং এই পাঠাগার শুধুমাত্র একটি পাঠাগার না, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ব্যক্তিগত পাঠাগার, আমরা এই যে আমার পরিবার ভিত্তিক পাঠাগার তৈরি করবো ইনশাআল্লাহ, ঠিক আছে কি না? নিজে তো পাঠাগার এই যে এখানকার মধ্য দিয়েই প্রত্যেক ঘরে আমাদের একটা পাঠাগার থাকবে, পারা যাবে ইনশাআল্লাহ। একটা ঘরে পাঠাগার থাকা মানে আমার ফ্যামিলি পড়বে, আমার ছেলে, আমার মেয়ে, আমার ওয়াইফ, যারা রয়েছে তারাও পড়বে, একটা সুন্দর একটা সমাজ তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পাঠাগার কবুল করুক এবং এই এলাকার প্রত্যেকটি ঘরেই কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের জীবনযাপন পরিচালনা করতে পারি সেই তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة يا رب العالمين. اللهم اغفر لنا ولوالدينا ولمن توالدا ولأستاذنا ولشيخنا ولأزواجنا ولذرياتنا ولأحبابنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ পাক পবিত্র মাস শাবান মাস আল্লাহর পবিত্র দিন আল্লাহ জুমার দিন জুমার নামাজ শেষে আল্লাহ পাক আপনার ঘরে বসে আল্লাহ পাক দুনিয়ার সব চাইতে আল্লাহ পাক আল্লাহর আপনার রসুলের আল্লাহ সব চাইতে আল্লাহ পছন্দনীয় জিনিস আল্লাহ পাক আল্লাহর সদকায়ে জারিয়া হওয়ার মতো একটা জিনিস আল্লাহ পাক সগিরা পাড়া উদ্যোগে আল্লাহ আমাদের যুবক ভাইয়ের উদ্যোগে আল্লাহ একটা পাঠাগার উদ্বোধন করলাম, আন্নুর পাঠাগার উদ্বোধন করলাম। দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই আন্নুর পাঠাগারকে আপনি কবুল করে নিন আল্লাহ পাক আজকের এই আল্লাহ উদ্বোধন অনুষ্ঠানে আল্লাহ ছোট বড় মুরব্বী যারা উপস্থিত আছেন দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ তারা ক্ষমা করে দিন আল্লাহ পাক এলাকার যত মুরব্বী আল্লাহ যারা মাদ্রাসা আল্লাহ এলাকার জন্য আল্লাহর এই গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন দয়া করে মেহেরবানি করে আল্লাহ তারার প্রত্যেকের কবরকে কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাইয়া দাও আল্লাহ পাক আল্লাহর এই আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে আল্লাহ যারা উপস্থিত হয়েছেন আল্লাহ বিশেষ করে মুরব্বীগণ যারা উপস্থিত আছেন দয়া করে মেহেরবানি করে আল্লাহ তারা যদি অসুস্থ থাকেন প্রত্যেকে সুস্থতা দান করো আল্লাহ পাক আল্লাহর এই আজকের এই আল্লাহ আন্নুর পাঠাগার উদ্বোধনের জন্য যারা সহযোগিতা করেছেন আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে দয়া করে মেহেরবানি করে আল্লাহ যাবতীয় সমস্ত কিছু আপনি কবুল করেন আল্লাহ পাক আন্নুর পাঠাগারের এই কিতাবাদি পড়ে আল্লাহ প্রত্যেকে আল্লাহ জীবনকে নূরে নূরান্বিত করার মতো তৌফিক দান করেন আল্লাহ পাক আল্লাহ এই পাঠাগারের প্রতি যারা আল্লাহ সমস্ত আল্লাহ যত ধরনের মানুষ আছে সমস্ত মানুষকে একত্রিত করে আল্লাহ সমস্ত মানুষের মানুষকে একত্রিত করে আল্লাহ এক করে আল্লাহর এই প্রতিষ্ঠানকে লাইব্রেরিকে পাঠাগারকে আরো বড় করার তৌফিক দান করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।